ক্লাস 9-এর এই যে স্থানাঙ্ক জ্যামিতি আছে, কোষে দেখি 4, এই চ্যাপ্টারে আমি দুটো ভিডিও অলরেডি দিয়েছি। আজকে 7 থেকে দেখাবো। 7-এর অঙ্কটা যেটা দেওয়া আছে দেখো, আগের অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ। কমেন্ট করনি কেউ, কমেন্ট করলে তো আমি বুঝতে পারতাম যে বোঝনি, তার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরে 7-এর অঙ্কটা দেখো, হিসাব করে দেখি 2 1 0 0 -1 2 এবং 1 3 চারটে স্থানাঙ্ক দেওয়া আছে। বিন্দুগুলো একটি বর্গক্ষেত্রে চারটি কৌণিক বিন্দু। বর্গক্ষেত্র মানে কি, চারটে বাহু সমান হবে দূরত্ব, অর্থাৎ চারটে বাহুর মান বের করব। প্রথমে আমরা বের করব দেখো এ বি এর দূরত্ব। আমরা সূত্র জানি √(x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এই যে এ বি, এই ছবিতে দেখো মানগুলো দেওয়া আছে 2 1 আর 0 0, তার মানে 2 - 0 হোল স্কোয়ার প্লাস 1 - 0 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 2 হোল স্কোয়ার 4 প্লাস 1, তার মানে √5। এ বি এর মান বেরোলো। তারপরে দেখো আমি বের করছি বিসি এর মান। এই যে বিসি, এই দুটো, ঠিক আছে, 0 0 আর -1 2, তাহলে এটা কী হবে 0 -1 আছে, তার মানে -1 হচ্ছে +1 হোল স্কোয়ার প্লাস 0 -2 হোল স্কোয়ার। সূত্র তো মাঝখানে মাইনাস, যেহেতু -1 ছিল তাহলে মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়, ডাইরেক্ট লিখে দিয়েছি। তাহলে এটা কত হচ্ছে 1 হোল স্কোয়ার, 0 + 1 মানে 1 হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে 1 হোল স্কোয়ার 1 প্লাস -2 হোল স্কোয়ার 4, -2 × -2 মানে +4, তাহলে কত হচ্ছে √5। দেখো এটার মানও √5 বেরোলো। ওকে, এ বি। এবার দেখো আমি সিডি দেখাচ্ছি। এ বি, তারপরে হচ্ছে সিডি দূরত্ব এই ছবিতেই দেখতে পাচ্ছ। দেখো -1 2 আর হচ্ছে 1 3, তাহলে প্রথমে -1 -1 হোল স্কোয়ার প্লাস 2 -3 হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে √-2 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার। মাইনাসের হোল স্কোয়ার মানে প্লাস হয়, তাহলে -2 হোল স্কোয়ার মানে 4 প্লাস 1, এটাও দেখো √5। আবার ডিএ এর দূরত্ব বার করবো। ডিএ মানে এই ছবিতে দেখো 1 3 আর 2 1, তার মানে আগে হচ্ছে 1 -2 1 -2 হোল স্কোয়ার প্লাস 3 -1 হোল স্কোয়ার। এইটা হচ্ছে x1 y1, এটা x2 y2, ডিএ লিখেছি। তাহলে সেই হিসাবে দেখো √-1 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে -1 হোল স্কোয়ার 1 প্লাস 2 হোল স্কোয়ার 4, তাহলে কত হচ্ছে -5, আর সরি 1 + 4 = 5, √5। তাহলে দেখো চারটে বাহু সমান হচ্ছে √5 √5 √5 √5। তাহলে আমরা লিখতে পারি কি, এখানে এই যে এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ, এই চারটে বাহু সমান, চারটেরই মান হচ্ছে √5 একক। ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে কি, বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু। তাহলে এই বিন্দু যে চারটে ছিল, চারটে বিন্দু হচ্ছে বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু। ক্লিয়ার? চারটের মান যেহেতু সমান হয়েছে তাই সেটা বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু হবে এবং বর্গক্ষেত্র হবে। বর্গক্ষেত্রে আমরা জানি বর্গক্ষেত্রের চারটে বাহু সমান। এবার একটা অঙ্ক দিয়েছে দেখো, হিসাব করে দেখি 8 নম্বর, হিসাব করে দেখি ওয়াই এর মান কি হলে 2y এবং 10 - 9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। তাহলে এখানে দূরত্ব নির্ণয়ের সূত্রটা তো আমরা জানি, তাহলে আমরা একবারে ডাইরেক্ট লিখব এটিপি। এই যে দুটো বিন্দু দেওয়া আছে, দূরত্ব দেখো √, এই যে 2 - 10, তার মানে এইটা হচ্ছে x1 y1 x2 y2, তার মানে 2 - 10 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসে +9 -9 ছিল +9 হোল স্কোয়ার ইজিক্যাল টু বলেছে 10 একক হবে। ঠিক আছে, এবার আমাদের একটা নিয়ম আছে যে এই রুটটাকে তুলতে হবে। রুটটা তুলতে গেলে আমাদের
হোল স্কোয়ার করতে হবে, মানে উভয় দিক আমি এখানে নোট দিয়ে দিলাম যে উভয় দিক বর্গ করে পাই। ঠিক আছে, উভয় দিক বর্গ করে পাই। তাহলে এইটা হচ্ছে, তাহলে এবার দেখো অর, যেহেতু সমান চিহ্ন দেওয়া আছে অর, এই বাইরের স্কোয়ারটা উঠে গেলে রুটটা উঠে যাবে, তার মানে কী থাকবে 2 - 10, তা -8 হোল স্কোয়ার প্লাস এটা a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র লিখবো ওয়াই স্কোয়ার প্লাস 2 × y × 9, 9 × 2 = 18 ওয়াই প্লাস 9 × 9 = 81 ইজিক্যাল টু 10 হোল স্কোয়ার 100। ওকে, এবার কী হবে, এটাকে একদিকে নিয়ে আসবো, 8 × 8 = 64 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 18y প্লাস 81 মাইনাস 100 সমান 0। ঠিক আছে, এটা হচ্ছে 0। এবার সাজিয়ে নিচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস 18y, এবার 81 আর 64, এই দেখো 81 যোগ আছে 64 যোগ আছে, কত হলো 5 × 8 = 14, 145, তার থেকে 100 মাইনাস, তাহলে কত থাকছে 45। তাহলে এটা হচ্ছে প্লাস 45 ইজিক্যাল টু 0। এইটাকে আমরা মিডল টার্ম করবো, 18 করতে হবে, 15 × 3 = 45, 15 × 3 = 45, 15 আর 3 যোগ করলে 18 হয়। তাহলে আমরা লিখে দেবো একবারে ওয়াই স্কোয়ার প্লাস 15y প্লাস 3y প্লাস 45 ইজিক্যাল টু 0। ওকে, তারপরে দেখো ওয়াই কমন নিলে কি থাকবে, ওয়াই প্লাস 15 প্লাস 3 কমন নিলে কি থাকবে, ওয়াই প্লাস 15 সমান 0। তাহলে ওয়াই প্লাস 15 হচ্ছে কমন, ওয়াই প্লাস 3 হচ্ছে বাইরে যে দুটো ছিল এক ব্র্যাকেটে সমান 0। ঠিক একইভাবে দুটো রাশির গুণফল 0 হলে আলাদা আলাদা 0 হবে। তাহলে ওয়াই এর মান কত জানতে চাইছে, তাহলে অতএব আমরা লিখবো হয় ওয়াই প্লাস 15 সমান 0, অর ওয়াই সমান হচ্ছে -15 আর একটা 9, ওয়াই প্লাস 3 ইজিক্যাল টু 0, ওয়াই সমান -3। তাহলে এখানে ওয়াই সমান 15 হতে পারে অথবা -3 হতে পারে। ঠিক আছে, অর্থাৎ ওয়াই সমান -15 অর মানে অথবা -3, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, এই যে ওয়াই সমান -15 অথবা -3, এই দুটোর মধ্যে দুটোই অ্যান্সার হবে, যে কোনো একটা। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 8 গেল এটা। এবার হচ্ছে আমি করব কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9-এ কী বলেছে দেখো, কোশ্চেন নম্বর 9-এ বলেছে এক্স অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু খুঁজি যা 3, 5 এবং 1, 3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী হবে। তাহলে আমাদের কি হবে, ধরি এক্স অক্ষের একটা বিন্দু খুঁজতে বলেছে, তো ধরি এক্স অক্ষের, এটা প্রথমে লিখে নেবে, ধরি এক্স অক্ষের অপর নির্ণেয় ওই উপর, এক্স অক্ষের উপর নির্ণেয় বিন্দুটি আমরা ধরেই নেব এক্স আর 0, এক্স অক্ষের উপর বলেছে তো, তাহলে এক্স আর ওয়াই তো নেই, তাহলে এক্স 0। ওকে, তাহলে এখানে এই যে দুটো বিন্দু আছে, এই দুটোর সূত্র একবার এইটার সঙ্গে 5 আর 3, আর একবার এই এক্স 0-র সঙ্গে 1 আর 3, এই দুটো সমান করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে। এইটাকে আমরা ধরে নিচ্ছি x1 y1। ঠিক আছে, তার মানে বিন্দু দুটো হচ্ছে x0 আর একটা হচ্ছে 3, 3, 5, এই দুটো বিন্দুর মধ্যে একবার দূরত্ব হবে, আর একবার হচ্ছে x0 আর হচ্ছে 1, 3, এই দুটো দূরত্ব সমান হবে, তাহলে সমদূরবর্তী হবে বলেছে। তাহলে আমরা কী করবো, রুট ওভার তো দুটোতেই রুট থাকছে, রুটটা তুলেই দিলাম একেবারে। তাহলে কী লিখবো, x-3 এর হোল স্কোয়ার প্লাস 0 - 5 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু, এই দেখো x-1 এর হোল স্কোয়ার প্লাস 0 - 3 এর হোল স্কোয়ার। এইটা সমাধান করলেই আমরা এক্সের মানটা পেয়ে যাব। তাহলে এটা সূত্র লিখতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 2ab 2 × x × 3, তার মানে 6x প্লাস 9 প্লাস এটা -5 0 - 5 মানে -5, -5 এর হোল স্কোয়ার কত হবে 25। এটা আবার সূত্র হবে এক্স স্কোয়ার মাইনাস 2x 2 × x × 1 মানে 2x
প্লাস 1 প্লাস মাইনাস 3 এর হোল স্কোয়ার মানে 9। ওকে, এবার দেখো এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার আছে, কেটে দিলাম, তাহলে -6x এ পাশে চলে আসলো +2x ইজিক্যাল টু 9 আর 1 কত হয় 10, এ পাশে 25 আর 9 হয় 34, সমান চিহ্ন ও পাশে চলে গেল -34। ক্লিয়ার? তাহলে এটা কত হচ্ছে -4x ইজিক্যাল টু -10 - 34 মানে -24। ওকে, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, x সমান কত হলো 24/4 সমান হচ্ছে 6, और x সমান 6। তাহলে x সমান 6 বেরোলো। তাহলে এই যে নির্ণয় বিন্দুটি কী হবে? ঠিক আছে, অতএব নির্ণয় x অক্ষের উপর বিন্দু, নির্ণয় বিন্দুটি আমাদের কী ছিল? এই যে নির্ণয় বিন্দুটি আমাদের ছিল হচ্ছে x0, x মান হচ্ছে 6, তারপরে এটা হচ্ছে 0, তার মানে 6 আর 0, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ, কোনো প্রবলেম হয়নি। ওকে, নেক্সট আর একটা দিয়েছে যে কোশ্চেন নম্বর 10 বলেছে ও একটা বিন্দু, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এই তিনটি সমরেখ কিনা হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে সমরেখ কিনা হতে গেলে এইটা আমাদের একটা সূত্র হচ্ছে যে ও এ প্লাস এ বি ইজিক্যাল টু ও বি, এইটা যদি হয় তাহলে কী হবে? বিন্দু তিনটি সমরেখ হবে। তাহলে প্রথমে আমি কী বার করব? ও এর দূরত্ব বার করব। ও এর দূরত্ব কী হচ্ছে দেখো, রুট ও এ মানে এই দুটোর মধ্যে 0 - 4 হোল স্কোয়ার প্লাস 0 - 3 হোল স্কোয়ার। তাহলে কী দাঁড়ালো? -4 এর হোল স্কোয়ার, 0 - 4 মানে -4, -4 এর হোল স্কোয়ার 16 প্লাস -3 হোল স্কোয়ার 9, তাহলে 16 9 কত হয় 25, √25, তার মানে কত বেরোলো 5 একক। ওকে, ও এ বেরোলো। এবার আমি বের করে নেবো এ বি এর দূরত্ব। এ বি এর দূরত্ব সেটা কী ছিল? এই দেখো 4 3 আর হচ্ছে 8 6, তাহলে এটা লিখবো √4 - 8 এর হোল স্কোয়ার প্লাস 3 - 6 এর হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে -4 এর হোল স্কোয়ার প্লাস -3 এর হোল স্কোয়ার। ওকে, নেক্সট দেখো √4 4 4 এ 16 প্লাস 9 √3 এর হোল -3 এর হোল স্কোয়ার মানে 9, তাহলে এখানেও দেখো 25 √25 ইজিক্যাল টু এখানেও হচ্ছে 5 একক। ওকে, তাহলে ও এ বেরোলো 5, এ বি বেরোলো 5। এবার ও বি বার করতে হবে। এই যে দেখো ও বি দূরত্ব মানে এই যে প্রথমটা আর হচ্ছে এই শেষটা, ও এ মানে 0 0 আর 8 6, তাহলে এটা √4 0 - 8 এর হোল স্কোয়ার প্লাস 0 - 6 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো √4 -8 এর হোল স্কোয়ার প্লাস -6 এর হোল স্কোয়ার, তাহলে 8 আসতে কত হবে 64, 6 6 কত হবে 36। ওকে, 36, তাহলে √4 100, তার মানে হচ্ছে 10 একক। ওকে, এটা হলো 10 একক। তাহলে এখানে কি হচ্ছে? অতএব এখানে ও এ প্লাস এ বি, ও এ আর হচ্ছে এ বি, এই যে দুটো বাহু সমান হচ্ছে ও বি এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে এটা 5, এটা 5, 10। এই যে এখানে ও এ প্লাস এ বি, ও বি বাহুর সমান হচ্ছে এটা 5, এটা 5, 5 5 10, 10 সমান ও বি হচ্ছে 10, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এটাও সমুদ্রবর্তী হবে। বুঝতে পেরেছো? ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে, আর প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু রিপ্লাই দেবো। ওকে।